2020 ফিজিক্স বলা, 2024 ফিজিক্স বলা হিউজ ব্র্যান্ড হয়েছে, ঠিক আছে। তারপরে এখন অলক্সা নিজে পড়ান না, ঠিক আছে। তারপরে আমি যেটা এখন দেখতে পাই যে আমি জানি না এখন ফিজিক্স বলাতে মানে হয়তো অ্যাপে যারা ধর মানে যে কি বলবো কোর্সটা বিক্রি করছে সেটাতে ধর প্রপার কিরকম পড়াচ্ছে আমি জানি না, কিন্তু ইউটিউব চ্যানেলে আগে যেটা ফ্রিতে স্যার যে মানে লেভেলের কন্টেন্ট ছিল, এখন তো তার থেকে আমার মনে হয় কন্টেন্টের থেকে পাবলিশ মানে কান্ট বেশি করা হয় বলে আমার মনে হয়। তোর কি মত? আগে শুধু অলক্সা নিজে পড়াতো, ঠিক আছে। এখন এখন পিডব্লিউ একটা ব্র্যান্ড, ঠিক আছে, একটা বিজনেস। তো এখন তো ওদের প্রমোশনের জন্য বিভিন্ন রিলস করে ওরা, ঠিক আছে, বিভিন্ন কন্ট্রোভার্সি হয়েছে পিডব্লিউ। তো তোর কি মনে হয় না যে আগে যে ধর একটা সিনসিয়ার ছেলে যে ধর শুধু ইউটিউব থেকে পড়ার জন্য করছে, ধর পড়াশোনা করছে, তার জন্য ধর এখন যারা পড়ছে ধর ওরকম ভাবে যারা পড়ার চেষ্টা করে তাদের জন্য কি মানে ডাইভার্ট হওয়ার কারণে অনেক রিসোর্স চলে এসেছে বলতে গেলে। পার্সোনালি যদি বলি, আমার জন্য ফিজিক্স ওয়ালা ইজ দ্য বেস্ট প্ল্যাটফর্ম টু ডিল উইথ। ডাইভার্ট হওয়ার রিসোর্সের কথা যদি তুই বলিস, তাহলে ইউটিউব ইজ ফুললি অকুপাইড বাই দ্যাট। সেটা যদি ফিজিক্স ওয়ালা, মানে আমি জানি না কতটা করছে বা কি করছে, আমার কোনো আইডিয়া নেই, একদমই সত্যি কথা বলছি তোকে সৌরভ, একদমই আইডিয়া নেই। কিন্তু তোর ওরা যদি নাও করে, ঠিক আছে, তাও ইউটিউব এসবে ভরে আছে। যদি এরকম কিছু হয়ে থাকে এখন আর কি বর্তমান কালে, আমার মনে হয় যে আলোক পান্ডে স্যার, মানে আমরা সত্যি কথা বলতে উই আর জাস্ট লাইক ফ্যান্স। আমাদের কাছে উনি হচ্ছে কি বলবো, সেলিব্রিটি আর কি, ঠিক আছে। ফ্যান্স তো ধর আমরা সবাই, কারণ মানে অলোক স্যার যেটা করেছে রেভলিউশন করেছে কোচিং এ। কারণ আমি তোর আগে থেকে ধর আমি 2019 থেকে বলতে গেলে প্রিপারেশন নিয়েছি, ঠিক আছে। 2019 যখন আমি প্রথম প্রিপারেশন নিই তখন সেরকম অনলাইন ভাবে সেরকম কিছু ছিল না, ঠিক আছে। তখন নিটের প্রিপারেশন বলতে অফলাইন, আর অফলাইনে একটা কোচিং এর তোর অ্যামাউন্ট এক বছরে তোর 1.5 লাখের মিনিমাম, ঠিক আছে। তো অবভিয়াসলি সেই 1.5 লাখ অ্যামাউন্ট থেকে এখন কোথায় 5,000 টাকার মধ্যে সবকিছু হয়ে যাচ্ছে সারা, তা আবার কোয়ালিটি কন্টেন্ট। তো এটার জন্য অলোক স্যারের একটা আলাদা অবদান আছে, ওটা আনডাউটেড যে কেউ এখন কেউ ডিনাই করতে পারে না।